মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধে আরব দেশগুলোতে ব্যাপকভাবে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ইরানের হামলা থেকে বাঁচতে আরব দেশগুলো নিজেদের প্রতিরক্ষা খাতকে আরও পাকাপোক্ত করতে চাইছে। তবে আধুনিক সমরাস্ত্রের জন্য আরব বিশ্বের প্রধান ভরসা আমেরিকার কাছ থেকে অস্ত্র পেতে অনেক সময় অপচয় হয়। তাই ইরানি দূরপাল্লার ড্রোন মোকাবেলা করতে আরব দেশগুলো বেশ হিমশিম খাচ্ছে। পাশাপাশি গোলা বারুদের সংকটে পড়ছে তারা। এতে করে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে তুরস্কের দিকে ঝুঁকছে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব। মূলত আমেরিকা অস্ত্র সরবরাহ করতে বেশ দেরি করায় তুরস্কমুখী হচ্ছে গোটা আরব বিশ্ব। রিপোর্ট অনুযায়ী সম্প্রতি ইরানের দূরপাল্লার ড্রোন হামলায় গালফ অঞ্চলের কয়েকটি রাডার ও প্রতিরক্ষা স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইরানের সম্ভাব্য হামলার সামনে টিকে থাকাই তাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর উপর আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট ও থার্ড সহ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ সময় লাগছে। এই সরবরাহ বিলম্বের কারণে গালফ দেশগুলো বিকল্প উৎস হিসেবে তুরস্ককে বিবেচনা করছে। তুরস্ক তুলনামূলক দ্রুত অস্ত্র সরবরাহ ও যৌথ উৎপাদনের সুযোগ দিচ্ছে। ফলে আমেরিকাকে ফেলে এখন তুরস্কের অস্ত্র কিনতে মরিয়া হয়ে উঠেছে আরব বিশ্ব। কুয়েত ইতিমধ্যেই তুর্কি প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে সরকারি পর্যায়ে চুক্তি প্রক্রিয়া শুরু করেছে। বিশেষভাবে তারা তুরস্কের তৈরি ড্রোন ও হিজার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহ দেখাচ্ছে। এর আগেও 2023 সালে তুরস্কের ড্রোন কিনেছিল কুয়েত। অন্যদিকে সৌদি আরব ও কাতার তুরস্কের এন্ট্রি ড্রোন সিস্টেম কেনার দিকে অগ্রসর হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে অ্যাসেলসান ও কোরকুত 100/25 এন্ট্রি ড্রোন সিস্টেম। এসব সিস্টেম ছোট ড্রোন প্রতিরোধে কার্যকর। ইরাকও একই ধরনের তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তুরস্কের বর্তমান প্রতিরক্ষা প্রযুক্তি এখনও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সম্পূর্ণ সক্ষম নয়। বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সাইপার নামের দীর্ঘপাল্লার ডিফেন্স সিস্টেম উন্নয়ন করছে তুরস্ক। তবে এটি বাজারে আনতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। এরপরেও তুরস্কের ডিফেন্স সিস্টেমের উপর আরব দেশগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে। কারণ তারা মনে করছে তুরস্কের সিস্টেম তুলনামূলক দ্রুত পাওয়া যায়। এছাড়া ভবিষ্যতেও তুরস্কের কাছ থেকে এই প্রযুক্তি স্থানান্তরের সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও আমেরিকার অস্ত্র সরবরাহে বিলম্বের কারণেই গালফ দেশগুলো প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন আনছে। তাই প্রতিরক্ষা সরঞ্জামের জন্য আরব বিশ্বের জন্য তুরস্ক এখন ভরসার নাম হয়ে উঠেছে। এর মাধ্যমে আমেরিকা তুরস্কের কাছে মধ্যপ্রাচ্যের অস্ত্রের বাজার হারাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।